যে সৌদি আরব থেকে বাংলাদেশে আসতো বিপুল পরিমাণ রেমিটেন্স, সে দেশ থেকেই আটকে যাচ্ছে রেমিটেন্স প্রবাহ। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজারের নাম সৌদি আরব। কেবল সৌদি আরব থেকেই নয়, একই সাথে কমেছে আমেরিকা, মালয়েশিয়া, ওমান সহ বিভিন্ন দেশ থেকে পাঠানো রেমিটেন্স প্রবাহ। তবে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে রেমিটেন্স কমলেও বেড়েছে আরব আমিরাতের মতো দেশ থেকে। গেল 3 বছরে যেখানে কাজের সন্ধানে সৌদি আরবে গেছে প্রায় 16 লাখেরও বেশি মানুষ, সেখানে রেমিটেন্স না বেড়ে কেন কমছে এমন প্রশ্ন উঠেছে জনমনে। তবে রেমিটেন্স নিয়ে শঙ্কা যেমন আছে তেমনি আছে কিছু জটিলতাও। দেশের রেমিটেন্স প্রবাহ কমার নানা কারণ আর জটিল সব সমীকরণের বিস্তারিত জানাবো আজকের বিশেষ আয়োজনে। বাংলাদেশের প্রধান দুই অর্থনৈতিক স্তম্ভের নাম রেমিটেন্স এবং তৈরি পোশাক রপ্তানি খাত। এই দুই সেক্টর থেকে মূলত তৈরি হয় বৈদেশিক মুদ্রা রিজার্ভ, যে রিজার্ভ দিয়ে চলে দেশের আমদানি প্রক্রিয়া। তবে গেল কয়েক বছর ধরে দুই খাতেই দেখা দিয়েছে সংকট, যে কারণে প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভে। ফলে অর্থনৈতিক চাপ বাড়ছে দেশীয় বাজারে। আমদানি ব্যয় মেটাতে যে খরচের যোগান দিতে হবে তা কিছুটা হলেও শিথিল করতে বাধ্য হয়েছে সরকার। আর তার পেছনে অন্যতম কারণ হিসেবে ধরা হয় অর্থ পাচারকে। তবে এই অর্থ পাচারের সবচেয়ে সহজ এবং জনপ্রিয় মাধ্যম হলো হুন্ডি। দেশের টাকা বিদেশে পাচার করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী, আমলা সহ নানা ধরনের মানুষের সিন্ডিকেট জড়িয়ে আছে, যাদের প্রধান টার্গেট হলো বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা, যাদের কষ্টার্জিত টাকাকে হুন্ডির মাধ্যমে দেশে পাঠানো এবং বাড়তি টাকার লোভ দেখিয়ে দেশের টাকা হাতিয়ে নিচ্ছে এসব পাচারকারী চক্র, যার ফলে সংকট মোকাবেলায় দিন দিন কঠিন থেকে আরো কঠিন হয়ে উঠছে। এদিকে দেশের প্রধান সব শ্রমবাজার থেকে রেমিটেন্স প্রবাহ আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে।